আমার সাথে শেষ দেখাও করেনি। স্বামীর আপনি শেষ দেখতেও পারেননি। মারার পর যে কাটা কাটা দাগ, ওইখানে লবণ আর মরিচ করে সারা শরীরে ডলছে। হ্যাঁ, আমার হাজবেন্ড? হ্যাঁ, আমার হাজবেন্ড। মারছে, কাটছে, যখন ফাটছে ওই ফাটাগুলোর মধ্যে মরিচ আর লবণ দিয়েছে। জি। আপনাকে ভালোবেসে বিয়ে করছিল? হ্যাঁ, আমাকে ভালোবেসে বিয়ে করছিল। টিয়া ভাবি দরজা খুলে, এখন আমার তো শক্তি নেই যে আমি উঠে দরজা খুলবো। আমার নাক মুখ চেপে ধরছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আপনার মায়েরে কাটছে, লবণ দিছে, মরিচ দিছে, সারা জীবন শুনছি কথাটা। আপনার শরীরে সেটা করছে এবং আপনার বাপ মা যখন বাঁচিতে আসছে আপনি আপনার বাপ মাকে উল্টা গেলাইছেন। হ্যাঁ, রাতে 1টা বাজে সেই বাড়ির লোকজন আমার মা বাবাকে ডাকে। ওইখানে আমি আমার মা প্লাস বাবাকে অপমান করছি। যেমন হচ্ছে, তোরা কেন আইসস? আমার মাকে বলছি না তোদের বাসায় যাবো না। আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার আম্মুকে বলছি যে আমি মরে যাব, তোমাদের বাসায় আসবো না। সবার সামনে আমার বাবাকে আমি অপমান করছি, মাকে অপমান করছি। তো আমার আম্মু তখনই বলছিল যে তোমার সংসারটা টিকবে না। মা বলে ফেলছিল। হ্যাঁ, কারণ যে ছেলে তুমি এত কিছু করছো, সে ছেলে তোমার ভালো চাচ্ছে না। লজ্জা লাগে না কথা বলতে যে মারে তুমি অপমান করলা, বাপরা অপমান করলা সবার সামনে? লজ্জা তো অবশ্যই লাগবে না। আমি আব্বু মা দুজনকেই বলি, যা করছি আমি তোমাদের সাথে, তার জন্য আমাকে মাফ করে দিও। জানি না কতটুকু মাফ করবা, তবে মাফ করে দিও, অভিশাপ আর দিও না। ওকে নিয়ে কেউ কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায়, সেটা ভালো কথা হোক খারাপ হোক। মানে আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলা যাবে না। তোমার বিয়ের পরে তোমার স্বামী তোমার সাথে এসেছিল তোমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতেই। আমাদের অল্প করা চাল ছিল। একবার হচ্ছে 2 টানা বৃষ্টি হয়েছিল, সেদিন হচ্ছে আমাদের ঘরে চাল ছিল না। পাশের ঘরে একটা আপু আমাকে চাল দিচ্ছে, আমি খিচুড়ি রান্না করছি। ওই খায় ও বাড়িতে গেছে। আমি কি খাবো কি পরবো ওর মাথায় ছিল না। ঈদের সময় আমার বিয়ের প্রথম ঈদ, ও আমাকে কিচ্ছু দেয় নাই। বিয়ের পরে সকালার জিনিসটা আমি ভুলে গেছি। একসময় আমি হাসতে সাজুগুজু করতে খুব পছন্দ করতাম, আমাকে প্রচুর মারছে। ঈদের আগে কেন? বাড়িতে যাইতে দিব না তাই। আপনাকে নিয়ে যাবে না? না, আমাকেও নিবে না। মানে তোমার হাইট কম, এইটা বিয়ের 2 বছর পরে এসে তার মনে হচ্ছে? হ্যাঁ। ইভেন তুমি একবার বাচ্চা কনসিভ করতে গেছিলা? হ্যাঁ, 4 মাসের বেবি ছিল, নষ্ট করে ফেলছে। তোমার প্রতি ওর অভিযোগ ছিল কিছু নিয়ে? কোনো কিছু অভিযোগ নেই। উনি এখন বলে আমি খাটো। যখন সাথে ছিল তুমি যে একটু খাটো, এইটাতে কি তার শারীরিক কোনো অসুবিধা হয়েছে? না। কোনোদিন জিজ্ঞেস করছিল? হ্যাঁ, করছিলাম। কি জিজ্ঞেস করছিল? যে আমাকে নিয়ে তোমার কোনো প্রবলেম আছে থাকতে বা বসতে? বলে না, তুমি পারফেক্ট আছো আমার জন্য। নিজে মুখে বলেছে? একান্ত সময়ে? হ্যাঁ। তাহলে অসুবিধাটা কই আপু? এখন অসুবিধা কোথায় ও একমাত্র বলতে পারে। আমাকে সব জায়গা থেকে ব্লক করে রাখছে। সত্যি কথার অপরাধে আমাকে ছেড়ে দিবে। সত্যি কথার কি অপরাধ হইলো? তুমি তোমার বিয়ের কথা তোমার শ্বশুরবাড়িতে জানাইছো এবং এটা তো কাবিন করে বিয়ে। হ্যাঁ। আপনাকে রেখে বিদেশ চলে গেল। তার মানে যাওয়ার দিনও বলে যায়নি তোমারে? জানতা না যে স্বামী চলে যাচ্ছে? না। বোন, তোমার তো বয়সে হইলো সব 18 হইলো এবার, রাইট? জি। এর মধ্যে তুমি বিয়ে করলা, সংসার করলা, আবার জামাই তোমাকে রেখে বিদেশেও চলে গেল। তোমার বিরুদ্ধে অভিযোগ কি ওর? আমার প্রতি তার কোনো অভিযোগ ছিল না, বা আমারও কোনো অভিযোগ ছিল না। আমাদের শুরুটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মাধ্যমে শুরু হয়। ওইখানেই আমাদের পরিচয় হয়। 1 বছর 2 বছর সম্পর্কে যাই। তো ও আমার 2 বাসায় বছরের আসে। সম্পর্ক ছিল? হ্যাঁ, রেগুলার দেখা সাক্ষাৎ, কথা বলা, কথাবার্তা, Okay. কোথাও ঘুরতে যাওয়া, আমার বাসায় আসতো। হ্যাঁ তো একদিন হুট করে বললো যে বিয়ে করবে। হ্যাঁ তো আমি বললাম বিয়ে, আমি ওনাকে বলছিলাম বিয়ের কথা, হ্যাঁ, যে এভাবে আবার কিভাবে আমরা বিয়ে করি। ওকে। তো বলতেছে তুমি কাজ করো, হবে না। মানে আমি হচ্ছে মিডিয়ায় কাজ করতাম। আচ্ছা, তুমি ক্যামেরার সামনে কাজ করতে? হ্যাঁ, ক্যামেরার সামনে কাজ করতাম। তো উনি হচ্ছে হবে না, তো ওনার জন্য আমি সব ছেড়ে দিয়েছি, কাজ করা ছেড়ে দিয়েছি। পরে বলতে চাচ্ছে ঠিক আছে। আমার মা বাবাকে রাজি করালো। আমার মা বলছে যে না, গার্জিয়ান ছাড়া আমরা বিয়ে দিব না। ওকে। উনি হচ্ছে গার্জিয়ান আনবে না, কেন? ওনার গার্জিয়ান মানবে না, আচ্ছা। তার জন্য আনবে না গার্জিয়ান। তো আমার
আমার মা বাবা তাকে বললো যে গার্জিয়ান ছাড়া বিয়ে দিব না, এমন এমন বাড়িতে পাঠিয়ে দিচ্ছে। বলছে যে তুমি বাড়িতে যাও, তোমার মা বাবার আইডি কার্ড এইসব ফটোকপি নিয়ে আসো। এটা হচ্ছে আমার আম্মু আব্বুর একটা চালাকি ছিল যে ওনাকে বাড়িতে পাঠিয়ে দিলে অবশ্য উনি মা বাবাকে ছাড়া আসবে না। তো আমার আম্মু আবার ফোন দিয়ে বলছে যে তুমি আসছো না, আমার মেয়েকে বিয়ে দিব না। তো ও আসছে। আসার পরে আমার বাবার কাছে তার মার আইডি কার্ড, বাবার বাড়ির ঠিকানা সব কিছু জমা দিচ্ছে। দিয়ে পর হচ্ছে আমি ঠিক আছে, আমি তো অনেক খুশি, যেহেতু প্রেম করছি বিয়ে তো অবশ্যই হবে। তো বিয়ে হলো, হওয়ার পর 1-2 মাস ভালোই ছিলাম, বাবার বাসায় ছিলাম। ওর হচ্ছে কোনো কাজ নেই, বেকার। আমার মা এই 1-2 মাস কি তোমার মানে ওর শ্বশুর বাড়িতেও তোমার বাড়িতে ছেলে? আমার বাড়িতেই ছিল। তোমার বিয়ের পরে তোমার স্বামী তোমার সাথেই ছিল তোমার বাড়িতে? হ্যাঁ, আমার বাড়িতেই। আচ্ছা। পরে এইভাবে দেখতে দেখতে তো ও কোনো কাজ পায় না। ওকে। কাজ না পাওয়ার পর আমার মা হচ্ছে জব করে, তো আমার মা আমার বাবা দুজনেই আমাদের চালাচ্ছে। কয়টা ফ্যামিলি তার মেয়েকে বিয়ে দিয়ে জামাই সুদ্ধা পালে? উচিত না, একজনও না বোধহয়। আমার বাবা পালছে, আমার মা পালছে। এক কথায় হচ্ছে ওনার হাত ছাড়ে নেই। ওনাকে যতটুকু মানে আমার মা বাবা পারছে তাকে করছে আর কি। হুট করে হচ্ছে আমাদের আম্মুর মধ্যে আমার একটু ঝামেলা, মানে আমি ঝামেলা বলতে ওকে নিয়ে কেউ কথা বললে আমার মেজাজ গরম হয়ে যায়। সেটা ভালো কথা হোক খারাপ হোক, মানে আমার হাজবেন্ডকে নিয়ে কোনো কথা বলা যাবে না। সেটা আমার হাজবেন্ড খারাপ হলে আমার কাছে। যাই হোক, এভাবে আমার আম্মুর সাথে আমার তর্ক হলো। হওয়ার পরে ও হচ্ছে কাজ পায় না, আমার আব্বু স্বপ্নে কাছে নিয়ে দিয়েছে। তো এখানে 1 মাস কাজ করে আমাকে নিয়ে আলাদা হয়ে গেছে। যাক, ভালো কথা, আলাদা হয়েছে। 4000 টাকার রুম ভাড়া। আলাদা হওয়ার পরেও এখানে হচ্ছে রোজা চলে আসছে। এখন আমার আম্মু তো, আমি ঘর থেকে বের হওয়ার সময় আমার আম্মুকে বলছি যে আমি মরে যাব, তোমাদের বাসায় আসবো না। আজকে তো তুমি মার বাসায়। হ্যাঁ, কিন্তু ওই তোমার মুখটা, গর্ব কই গেল? হ্যাঁ, ওই বড় কথাটার কোনো দাম নেই এখন। কারণ আমি খুব বড় করে ওর হাত ধরে বের হয়ে বলছে যে আমি মরে যাব, তোমাদের বাসায় আমি আসবো না। তো আমার আম্মু হচ্ছে ভালো মন্দ রান্না করলে বলতো, পিয়া তোমার জামাইকে নিয়ে আসা খাইয়া যাও। আমরা বেহায়ের মতন যাইতাম খাইতে, খাবার খেতে যাইতাম, আসতাম, ভালোই ছিল। হুট করে ঈদের সময় আমার বিয়ের প্রথম ঈদ, ও আমাকে কিচ্ছু দেয় নাই। আমার মা ওকে 2000 না 3000 জানি টাকা দিয়েছে মার্কেট করার জন্য, আর আমাকে 4 সেট জামা কিনে দিচ্ছে। আমার একটা ভাই, আমার ভাইকেও মানে দুলাভাই হিসাবে কিছু দেয় নাই। তো আমি কখনো বলতাম না যে দাও, দিবা না কেন, দাও, বা আমাকেও দেয় নাই। আর আমি কখনো জোর করতাম না যে আমার এই জিনিসটা লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, কখনো না। পরে একদিন বলতেছে যে বাড়িতে যাবে। আমি বলছি ঈদের দিন বাড়িতে যাওয়া লাগবে না, প্রথম ঈদ আমার সাথে কাটাও। ও হচ্ছে 27-28 হবে, আমাকে প্রচুর মারছে ঈদের আগে। কেন? বাড়িতে যাইতে দিব না তাই। আপনাকেও নিয়ে যাবে না? না, আমাকেও নিবে না, ও একা যাবে। বউ নিয়ে যাবে না বাসায়? না, বউ নিয়ে যাবে না। কিভাবে মারছে? ও হচ্ছে বলতেছে যে আমি বাড়িতে যাব, তুই যাইতে দিবি না। কে কি মানে হাত দিয়ে মারছে? আর হাত দিয়ে তো মারছি। ও হচ্ছে ফার্স্টে থাপ্পড় দিচ্ছে আমাকে। তো আমি আবার বলছি তুই আমাকে থাপ্পড় মারলি কেন? এটার পর ও হচ্ছে প্রচুর মারলো, গলা চেপে ধরছিল। আমরা তো আমার জামাই বউ তো দুজন তো 3 সেট রুমে থাকতাম। পাশের ঘরের আপু মানে ভাবি এসে বলতেছে, পিয়া পিয়া ভাবি দরজা খুলেন। এখন আমার তো শক্তি নেই যে আমি উঠে দরজা খুলবো। আমার নাক মুখ চেপে ধরছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তারপর হচ্ছে যে জায়গায় কেটে গেছে, মানে মারার পর যে কাটা কাটা দাগ,
ওইখানে আপনার লবণ আর মরিচ মিক্স করে সারা শরীরে ডলছে। হ্যাঁ, আমার হাজবেন্ড আমার হাজবেন্ড। মারছে, কাটছে, যখন ফাটছে ওই ফাটাগুলোর মধ্যে মরিচ আর লবণ দিয়েছে। জি, আপনারে ভালোবেসে বিয়ে করছিল মানে? হ্যাঁ, আমাকে ভালোবেসে বিয়ে করছিল। পরে রাতের 1টা বাজে সেই বাড়ির লোকজন আমার মা বাবাকে ডাকে, মানে বিচার বসায়, তো বিচার বসায়। ওইখানে আমি আমার মা প্লাস বাবাকে অপমান করছি। যেমন হচ্ছে, তোরা কেন আইসস, আমার মাকে তোরা কেন আসছস, বলছি না তোদের বাসায় যাব না। আপনি পাগল, পাগল আপনি। আপনার মায়েরে কাটছে, লবণ দিছে, মরিচ দিছে, সারা জীবন শুনছি কথাটা। আপনার শরীরে সেটা করছে এবং আপনার বাপ মা যখন বাঁচিতে আসছে আপনি আপনার বাপ মায়ের উল্টা গেলাইছেন। যে আমার বাসায় কেন আসছস, তোদের আইতে বলছি। যাক, ওইখানে আমার অনেকে ছিল, মানে স্থানীয় যারা যারা লোক সবার সামনে আমার বাবাকে আমি অপমান করছি, মাকে অপমান করছি। তো আমার আম্মু তখনই বলছিল যে তোমার সংসারটা টিকবে না। মা বলে ফেলছিল। কারণ যে ছেলে তুমি এত কিছু করছো, সে ছেলে তোমার ভালো চাচ্ছে না। তো আম্মু আব্বু চলে গেছে, ও হচ্ছে কাজ ছেড়ে দিছে। এখন ঘর ভাড়া দিবে কি, কাজ ছেড়ে দিলে। আমিও কিছু কিছু টাকা দিতাম, আমি হচ্ছে লাইভ ভিডিও করতাম, ওইখান থেকে কিছু টাকা পাইতাম, ওই টাকা দিয়ে ওকে চলাইতাম। কখনো নিজের সকাল, মানে বিয়ের পরে সকালার জিনিসটা আমি ভুলে গেছি। একসময় আমি হাসতে, সাজুগুজু করতে খুব পছন্দ করতাম। জিনিসগুলি মানে ভুলে গেছি যে সাজ জিনিসটা কি। কিছু আয়না দিতে বললে বলতো এখন নাই, টাকা নেই, পারবো না। জোর ছিল না আমার। ঠিক আছে, যখন হয় তখন দিও। পরে আবার বেকার, ঘর ছাইরা দিছে, সেই আমার মার বাসায়। কোথায় রাখবে আমাকে? আমার মার বাসায়। বিদেশ যাবে, আমি ওর পায়ে ধরছি যে তুমি বিদেশ যাইও না, আমাকে মারো কাটো যাই করো, বিদেশ যাইও না।